সোনা খোকা। জি মা, এখনই চলে আইছি। সোনা তুই আইছিস নে বয়। খোকা পাই বেটার জন্য হাঁটতে পারছি নে। শোন খোকা, 1 কিলোমিটার দূরে ভুতুড়ে বাগান আছে, ওই বাগান থেকে আমার একটা আকন্দ গাছের লতা মিশে দিস। আর হ্যাঁ শোন, ওখানে রাত্রেবেলা ভূত থাকে, দিনের বেলা থাকে না। তারপরে একটু সাবধানে যাস খোকা, বুঝছিস? বাগানে মাঝখানে দেখছ না গাছ আছে। আচ্ছা ঠিক আছে মা। যা খোকা, সাবধানে যাস নে যা। মা তোমার কোন পায়ে ব্যথা হয়েছে দেখি? এই দেখো শোনা, এই হাঁটুতে ব্যথা হয়েছে, দেখি যাও খোকা। এই যে ব্যথা হয়েছে? হাই হাই, কোন ব্যথা হয়েছে? এই টিপিস নে খোকা ব্যথা। আচ্ছা ঠিক আছে মা, গেলাম। আচ্ছা খোকা, দেখে শোনা যাইছে না, ভূত তো থাকলি ভয়টা দৌড় মারছে রে। এত ভয়ঙ্কর জায়গায় পাঠাচ্ছি, পাঠানো কি আমার ঠিক আছে? যাই হোক, আল্লাহ ভরসা। এই তো বাগানের কাছাকাছি চলে আইছি। যাই হোক, উঠি এবার। ওই আহ, আহ, একটু কষ্ট হচ্ছে, তারপরে উঠি। মার শরীর খারাপ, না আসলে হচ্ছে না ওষুধ। আচ্ছা পাটা তো গোটায় এবার ঝাঁপ দি। ওই পা হাত পাখি ভেঙে গেল নাকি? না কিছু হয়নি, কিছু হয়নি। এবার সোজা হয়ে উঠি। বাহ, পা হাতটা সব ভেঙে গিয়েছে মনে হচ্ছে। কিছু হয়নি, উঠে যাই তাড়াতাড়ি এসি, নাহলে মার শরীর খারাপ। মা তো বলিল এই রাস্তা দিয়ে যাতি, এ রাস্তা তো খুব ভয়ঙ্কর। এ তো খুব ভয়ঙ্কর রাস্তা। ওরে বাবা, এরকম বাগান আমি জীবনও আসিনি। এ তো সেই ভুতুড়ে বাগান। যাই হোক, রাত্রি ভূত থাকে, দিনের বেলায় থাকে না। আমি যাই, এখন হালকা পাতলা দিন আছে, তবে রাত্রে রাত হওয়ার মতো ভাব। চারিপাশে খেয়াল করে তাকায় তাকায় দেখি, আবার যদি সাপ পোকর থাকে। সাপ পোকলে তো ভয় করছে না, ভয় করছে ভূতির, যদি ভূত থাকে। যাই হোক, এই তো চলে আইছি বাগানের কাছাকাছি। এবার শুধু ভিতর মুখে ঢুকলে হচ্ছে। ওরে বাবা, সব কাটা দেখছি, কাটা বাটা সব ফুটে যাবে না তো? যাই। ওরে বাবা, সামনে একটা চিকুন ডাল সাপের মতো। এই কোনে যে পাওয়া যায় গাছ? এত বাগান ঘুরছি, গাছ পাচ্ছি না। মা বলিল বাগানের ভিতরে আছে। যাই, ভিতর মুখই যাই, পাওয়া যায় কিনা দেখি। আর একটু ভুতুড়ে বাগানের ভিতরে যাই, ভিতরে হয়তো বা আছে। একটা গাছ পাইছি। এই লতা গাছ নাকি? না, এই লতা গাছ না। আর একটু ভিতর মুখে যেয়ে দেখি সেই গাছ পাওয়া যায় কিনা। আকন্দি গাছ। কিসের শব্দ? কিসের শব্দ? ওখান জুতো কানতে আসলে? তো ভয়ঙ্কর জুতো। এই ঘন জঙ্গলে জুতো কোত্থেকে আসলে? এই জঙ্গলে তো কেউ আসে না। যাই, একটু কাছে গিয়ে দেখি, একটু উঁচু করে দেখি তো। এই জুতোর ভিতরে পানি। এ পানি গন্ধে আসলে আমার তো খুব ভয় লাগছে।
এত ওজন জুতো, এ তো মনে হচ্ছে আজ থেকে 1200 বছর আগের জুতো। হ্যাঁ, এ তো 1100 বছর আগের জুতো। এ মনে হচ্ছে আমার বাপ দাদারও চোখে দেখিনি। হ্যাঁ, ভয় লাগছে। ওরে বাবা, এখানে মনে হচ্ছে কিছু আছে। যাই হোক, তাড়াতাড়ি করে এখান থেকে সরে যেতে হবে। ওরে বাবা, শব্দ আসছে কোত্থেকে? যাই হোক, আমার মাকে বাঁচাতে হবে। ভয় লাগছে খুব, কি করি? এ বাবা, এই যে তোর দিকে তাকালে আমার গার ভিতরে শিউরে উঠছে। একশো বছর পরে একটা শিকারি পেয়েছি। এই শিকারিটাকে আমাকে শিকার করতেই হবে। আমার জুতোয় হাত দিয়েছে, ওকে আমি জ্যান্ত খাবো, জ্যান্ত রক্ত পান করবো। আমার জুতোয় হাত দিয়ে অনেক বড় ভুল কাজ করেছি দুষ্ট ছেলে। তোর আজকে আমি রক্ত পান করে খাবো, আর তুই শুধু সাইয়া সাইয়া দেখবি। কোথায় আছিস? কোথায় আছিস? কোথায় কোথায় তুই কোথায়? লতা পাচ্ছি নে। এই তো সে আকন্দি গাছের লতা পেয়ে গেছি, আমার মার ওষুধ। আচ্ছা, ভালো করে খুলে নি, গাছে অনেক জড়িয়ে আছে। যাই হোক, অনেক কষ্টের পর পেলাম। এই ঘন জঙ্গল থেকে বাইর হতে হবে, তাড়াতাড়ি করে ছুড়ায়নি। ভুতুড়ে গাছের মতো একেবারে। যাই হোক, ছিঁড়ে নি। এটা আমার মার পায়ে যখন চড়াবো, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই সেই গাছ, আমার মা অনেক খুশি হবে। পাতাটা ছুঁড়োয়নি। মা খুব খুশি হবেন, পেয়ে গেছি গাছ। যাই, তাড়াতাড়ি বাড়ি চলে যাই, তা না হলে আবার এখানে লেট করা যাবে না। কিসের শব্দ আসছে? কিসের শব্দ করলো? মা তো বলিল দিনের বেলায় ভূত টুট থাকে না। আমার মনের ভুল মনে হয়। যাই, বাড়ি চলে যায় তাড়াতাড়ি, আমার খুব ভয় লাগছে। আমি শব্দ করেছি, তুই তো বুঝতে পারিস নি। আমি তোর পিছন পিছন যাবো, আর আমি খপাত করে তোর ধরবো, আর তোর আমি রক্ত পান করে খাবো। খুব মজা লাগবে। যা, তাড়াতাড়ি যা, আমি আসছি তোর পিছু পিছে। আবার শব্দ করলো মনে হইল। মনে হচ্ছে শব্দ করছে আবার কিসে। ওইখানটা তাড়াতাড়ি যেতে হবে, তা নাহলে আবার ধরে মেরে ফেল দিবেন যদি ভূত টুত হয়। ও বাবা, এটা কি? ভূত, 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 কোথায় যাবে? তো ধরবো। পেয়ে গেছি। অজ্ঞান হয়ে কেমন আসছে? অজ্ঞান হয়ে গেছিস? আমি আবার অজ্ঞান হওয়া মানুষকে স্বীকার করি না। জ্ঞান থাকা অবস্থায় মানুষ যদি থাকে, তাকে আমি স্বীকার করি। যাই হোক, তুই এখানে থাক। তুই যখন অজ্ঞান থেকে উঠবি, তখন আমি তোকে ধরবো। যাই হোক, তুই এখানে থাক। সেই রক্ত এর গায়ে খুব মজা লাগবে। যাই হোক, থাক তুই এখানে, আমি একটু ওইদিকে লুকায়ে থাকি। তারপর তোকে আমি ধরবো, তারপরে আমি তোকে মজা করে খাবো। এখানে পলাই, এখানে আমি পুড়িয়ে থাকি, কতক্ষণ উঠবি না। এখানে আমি অপেক্ষা করে থাকি, যখনই উঠবে তখনই আমি ঝাঁপিয়ে পড়বো, ওকে তাবড়িয়ে ধরে আমি খাবো, রক্তপান করবো।
কই গেল সে ভূত, কই গেল? আশপাশে তো সেই ভূত দেখতে পাচ্ছি না। এই সুযোগে আমার দৌড় মারতে হবে, তা না হলে যদি আবার চলে আসে। ও উঠে মনে হচ্ছে এখনই ধরার সময় চলে এসেছে। ওঠ, তাড়াতাড়ি ওঠ, আমি শিকার করবো ধরে। ওঠ না, তাড়াতাড়ি ওঠ। এই তো উঠছে, এই তো উঠেছে। এই, কোথায় যাচ্ছে রে? দাঁড়া, এই দাঁড়া। তুই আমার হাত থেকে ছুটে গেলি, তুই আমার হাত থেকে ছুটে গেছিস, তবে আমি তোকে শিকার করবই। এর পরের বার যখন আসবি তখন আমি তোকে শিকার করব। আমি আমার গন্তব্যে চলে যাই, আমার জায়গায় আমি চলে যাই। আমার মন বলছে এখানে অন্য কেউ আসবে, তখন আমি অন্য কাউকে শিকার করব। তবে তোকেও আমি শিকার করব যখন ফেরত আসবি। ওর বাবা, ওর থেকে ফিরে আসলাম, ভূতে তাবড় দিয়েছিল। ও মা, 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 তুমি ঘুমাচ্ছ? মা, মা, আমার খোকা এসে মনে হচ্ছে। খোকা, খোকা, চাপাচ্ছিস কেন? খোকা, কি হয়েছে? খোকা, খোকা, তুই সে ঘুমায় পড়লি কেন? খোকা, ওঠ। খোকা, খোকা, তোর কি হয়েছে? খোকা, এই খোকা, ওঠ। এই খোকা, আমার খোকার কি হয়ে গেল? আমার খোকা উঠছে না কেন? মা, মা, ওখান থেকে না আমাকে ভূতে তাবড় করেছিল। আমি তো তোকে আগে থেকে সাবধান করেছিলাম ওখানে ভূত আছে, তুই আর দেখে শুনে হতে যাসনি। এই নাও মা তোমার ওষুধ, আর আমি ওখানে কোনোদিন যাব না। কিন্তু শোনা, আমি যদি আগে জানতাম যে দিনের বেলা ওখানে ভূতে ধরে, তাহলে তোকে আমি পাঠাতাম না। গাছ দেখে তো সুন্দর সুন্দর লাগছে। শোনা, এ তো সেই গাছ নামে যে গাছ আনতে বলেছিলাম। শোনা, এই গাছ সেই গাছ না, তুমি আরেকবার যাও খোকা। আরে খোকা, তুই তো জানিস না তুই আমার সৎ ছেলে, সেজন্য তোকে মারার জন্য ওখানে পাঠিয়েছিলাম। কিন্তু কোনো সমস্যা নেই খোকা, তোরে আমি আবার পাঠাবো।